বেনারসে আজ তৃতীয় দিন। বেনারসের এই লস্যি আপনার কেউ মিস করবেন না গেলে। আজকে কিছু কথা বলতে এলাম। বেনারসের ভিডিও তো আপনারা সবাই মোটামুটি জানেন, কেউ কেউ গিয়েছেন, কেউ কেউ আমারই মতো ভিডিও দেখেছেন, কিন্তু আমার ব্যক্তিগত কিছু মতামত আছে বেনারস ঘুরতে যাওয়া নিয়ে। আপনারা একটু যদি মন দিয়ে শোনেন বা ভিডিওটা পুরোটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আজ এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র জায়গাটা উপভোগ করার জন্য নয়, কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েও আমি এসেছি। বেনারসে ঘুরতে গিয়ে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। প্রথমত, আমরা গঙ্গার ধারেই ছিলাম। আমি এখানে নামগুলো দিয়ে দিলাম, কী কী ঘাট আছে। এখানে অনেকগুলো ঘাটই আছে, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো মণিকর্ণিকা ঘাট। আপনারা সেটা গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি, বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলে গঙ্গার দিকে না থাকাটাই বাঞ্ছনীয়। কারণ একটা জিনিস দেখলাম যে মেন যে রাস্তাটা গধুলিয়া চক, সেখান থেকে কিন্তু কোনো রিক্সার ব্যবস্থা নেই, আপনাকে হেঁটেই যেতে হবে। আমাদের হোটেলটা গঙ্গার পাড়ে থাকার কারণে আমরা সকাল বিকেল হয়তো গিয়েছি গঙ্গার ঘাটে, যেটা মনোরম দৃশ্য, মানে সকালবেলা সূর্যোদয়, সূর্যাস্ত, এগুলো ভালো লাগবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধাই হবে। কিন্তু ওই যে বললাম, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাকে নিয়ে যাওয়াটা খুব প্যাথেটিক। আচ্ছা, আমরা এই দিনকে নৌকো করে পুরো গঙ্গার ঘাটটা ঘুরেছিলাম, এক ঘাট থেকে আর এক ঘাটে। এই যে নৌকো করে আমরা ঘুরেছিলাম। এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আমরা যখন ট্রেনে করে আসি তখন দেখতে পেয়েছিলাম। এবার বলে রাখি, এই নৌকো করে আমাদের ঘুরতে অনেকক্ষণই সময় লেগেছিল। আমরা বিকেলবেলা 4টের সময় বেরিয়েছিলাম, আর সন্ধ্যা আরতিটা এখানেই বসে দেখেছিলাম। ওরা ঠিক টাইমে, সন্ধ্যা আরতির টাইমে গঙ্গার ঘাটের কাছে নিয়ে যায় যখন আরতির টাইম হয় 6টা নাগাদ। এখানে বলে রাখি, আমাদের শেয়ারে করে নিয়েছিল পার হেড 100 টাকা করে। এই 100 টাকা করে নিয়েছিল। আমরা হয়তো গঙ্গার ঘাটগুলোও খুব ভালো করে দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়ে আবার অনেকটা ব্যাক করেছি। কিন্তু আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা নৌকো করে দেখবেন না। হয়তো সামনে থেকে দেখতে ভালো লাগবে, কিন্তু যদি না জায়গা পাওয়া যায়, ইনফ্যাক্ট দুটো নৌকার মাঝখানে হয়তো ধাক্কা লেগে গেল, তখন কিন্তু আপনারা আঘাতও পেতে পারেন। যদিও আমার ভালো লেগেছে, কিন্তু অনেকটা দূর হয়ে গেছে। গঙ্গার ঘাটে বসে দেখলে হয়তো অনেকটা ভালো লাগতো। অনেক নৌকোর পিছনে, যে অনেকগুলো নৌকো, এরাও কিন্তু এই একইভাবে এদিক ওদিক যাতায়াত করছে। লাইফ জ্যাকেট থাকে, অসুবিধা হয় না। এমনি এটা কিন্তু খুব ভালোই লাগে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম, আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল, কিন্তু তাও আমাদের ভালো লেগেছে। আপনারা মণিকর্ণিকা ঘাটে, আমি কেন বললাম মণিকর্ণিকা ঘাটটা আমার বেশি ভালো লেগেছে, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। শয়ে শয়ে মানে শবদেহ আসছে ওখানে, আর চিতা নাকি কখনো নেবে না। এটা ওখানকার মানুষজন আমাদের গল্প করেছিলেন। ইনফ্যাক্ট যিনি নৌকো চালিয়ে আমাদের নিয়ে গেছেন, তিনিও আমাদের গল্পর মাধ্যমে বোঝাচ্ছিলেন। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের যেটা বললাম যে গধুলিয়া চক থেকে আপনারা রিক্সা করে কিন্তু আপনাদের গঙ্গার ঘাট অব্দি যাওয়ার কোনো অপশান নেই। সেক্ষেত্রে আপনাদের হেঁটেই যেতে হবে, রিক্সা কিন্তু বন্ধ ছিল। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলবো, লোকাল চাট ওখানে কিন্তু সত্যিই ফেমাস।
আপনারা একটু বুঝে শুনে খাবেন, কারণ আমার কিন্তু খেয়ে খুব একটা শরীর পারমিট করেনি। আমার কিন্তু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, মানে একটু পেটের প্রবলেম হয়েছিল। বাকি ওখানে কিন্তু খুব মশলাদার খাবার দাবার, সকালের পুরি সবজি থেকে শুরু করে রাত্রিরে খাওয়া পর্যন্ত। ভালোই লেগেছিলো আমাদের ঘোরাটা খুব ভালোই হয়েছিল। আমরা এই নৌকা বিহারের পরে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, ভীষণ ভালো লাগছিলো। এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘাটে অসংখ্য লাইট, অসংখ্য মানুষ, অসংখ্য লোক কিন্তু এই নৌকা বিহার করছেন। এটা আমার ব্যক্তিগত মত। বাকি আপনারা যারা যারা বেড়াতে গেছেন তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে, আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স। আমার প্রথম বেনারস ট্যুর ছিল এটা। এই যে মণিকর্ণিকা ঘাট, নৌকাটা একবার মানে রাউন্ড দিয়ে ঘোরায় আসলে। এই যে মণিকর্ণিকা ঘাট অনেকটা দূর থেকেই দেখতে পেয়েছিলাম, ভালো লেগেছিল বলতে একটা অদ্ভুত থ্রিলিং ব্যাপার আছে কিন্তু। আচ্ছা, এরপরেই আমরা গিয়েছিলাম আরতি দেখতে, যেটা আমরা নৌকায় বসেই দেখেছিলাম। আপনারা একটু মাঝিদের সাথে কথা বলে নেবেন। এখানে কিন্তু রেট ভীষণ ফ্লাকচুয়েট করে। এই যে এখানে অনেক নৌকো পরপর দাঁড়িয়ে গিয়েছিলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেকটা দূরে। এই যে পাশাপাশি অনেক নৌকো, এখানে কিন্তু খুব সাবধান ব্যাগপত্র। যদিও মাঝি আমাদের বলে দিয়েছিলেন যে ব্যাগপত্র সাবধান, আপনারা হাত ভিতরে দিকে রাখুন, বাইরের দিকে হাত রাখবেন না, কেটে যেতে পারে। এইসব সাবধানতা অবলম্বন করতে হয়। আর এই যে সেই আরতি, যেটা বিশ্ববিখ্যাত প্রায় বলা যেতে পারে। পুরো অন্ধকার ছিল এবং সামনে সবই ভালো, কিন্তু আমি পুরোটা সামনে থেকে তুলতে পারিনি। দেখেই বুঝতে পারছেন কতটা পিছনে। তাই আমি সাজেস্ট করব যে আপনারা ঘাটের কাছে বসেই দেখুন, বা ওখানে আলাদা করে ভাড়া পাওয়া যায়, সেক্ষেত্রে চার্জেস অন্য। সামনে যে বড় বড় নৌকাগুলো আছে তার উপরে দাঁড়িয়ে বসে দেখা যায়। তো এটা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার আরতি। পুরো সন্ধ্যেটাই আপনারা এটার জন্য রাখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক